আমাদের দলে বর্তমান যিনি দল পরিচালনা করছেন জনাব তারেক রহমান, আপনাদের বুঝতে হবে। আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। এই তারেক রহমানের শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্ত বহমান, তার শরীরে দেশনেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রক্ত বহমান। তাকে সবচেয়ে বেশি ভয় করে আওয়ামী লীগ। তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষণিত হয়ে তাকে বহু মিথ্যা মামলা দিয়েছে, তাকে দেশান্তরী করেছে, তাকে ছাদের উপরে থেকে ফেলে দেওয়া হয়েছে, তাকে ফ্যানের মধ্যে ঝুলায় নির্যাতন করা হয়েছে। আমাদের দলের নেতা এখনো দেশে আসতে পারছে না, নানা ধরনের ষড়যন্ত্র চলছে। কিন্তু আমাদের দলের অনেক সুবিধাভোগী নেতাকর্মীরা আমার দলের নেতা তারেক রহমানের কথা চিন্তা করছে না। তারা নিজেদের আখের গুছানোর জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধায় লিপ্ত হয়ে গেছে। আপনাদের সতর্ক থাকতে হবে এই ধরনের নেতাকর্মীর প্রতি। আরেকটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে যাই, দল থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, কে ছোট কে বড় সেটা বিবেচ্য বিষয় না। বাংলাদেশে যেহেতু ভোট প্রদানের একটা ব্যবস্থা আসছে সামনে, মানুষ সঠিকভাবে ভোট দিতে পারবে। সেই ভোটের সময়ে যার জনপ্রিয়তা তৃণমূলে বেশি, যে সৎ, যে যোগ্য, তাকেই দল থেকে বিবেচনা করা হবে। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের বিগত 16 বছরের আন্দোলন সংগ্রাম, সর্বশেষ এই ছাত্র জনতার যে আত্মহুতি, তাদের যে রক্ত দান করে এই বাংলাদেশকে আবার একটা নতুন বাংলাদেশ আমরা পেলাম। আমরা এই বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা এই বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ, স্বচ্ছ একটা বাংলাদেশ হিসেবে আমরা গড়ব। সেই কার্যক্রমে আপনারা আমার পাশে থাকবেন তো? সবাই হাত তুলে বলেন, রাখবেন তো? আজকে এখানে আমি এসেছি ধানের শীষের পক্ষে কথা বলার জন্য। আমি সালমান ওমর রুবেল, আপনারা অনেকে আমাকে চিনেন, বহুবার এখানে আসছি, বিভিন্ন কার্যক্রমে আসছি। এখন আমি আসছি ধানের শীষের পক্ষে কথা বলার জন্য। দল আমারে মনোনয়ন দিলে আমি আয়াম, আর না দিলে গুসা করে বয়ে থাকবাম, অন্য বেডারে ভোট দিবার কইম, এই রাজনীতি আমি করি না। কারণ দল থেকে নিয়ে আমার বাজার সদাইকরণ লাগবো, দল থেকে নিয়ে আমার চলতে হইব, সেই রাজনীতি আমি করি না। দলের বদনাম কইরা আমার নিজের সুনাম বাড়ায়াম, সেই রাজনীতি আমি করি না। আমি সৎভাবে চলার চেষ্টা করি। আমি আপনাদেরকে বলি, অনেকেই তো মুরব্বী মানুষ আছেন, আমি এই পর্যন্ত বুঝবান হওয়ার পরে যখন থেকে আমার উপরে জাকাত ফরজ হয়েছে, আমি একটা দিনও জাকাত 1 পয়সা কম দিছি না। আমি যদি আমার জাকাতে টিয়া না দেই, তাহলে তো আমার মেলাটি টিয়া বাঁচে। কি কথা ভুল কইতেছি? আমার তো চুরি করার লাগে না, নিজের টিয়া নিজে রেখে দিলেই তো হয় না আমার? তা আমি চুরি করবার লাগে, জারি করবার লাগে রাজনীতি করবার আইছি না। এটা আমি আপনারা সামনে তো আজকে কইতেছি, আমার দলের নেতাকর্মীরা আমি বহু তাকে সতর্ক করে দিছি যে সৎভাবে যদি রাজনীতিটা করণ লাগে, তাইলে আমার সাথে রাজনীতিটা করতে হইব। কারণ আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি মৃত্যুর পরে মানুষ দেখেছেন উনার অর্থ সম্পদের কি অবস্থা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে সারা বিশ্বে খুঁজিয়া তার নামে কোনো সম্পদ পাইল না। আমাদের নেতা তারেক রহমান বহু চেষ্টা করছে, বহু মানুষে বহু প্রলোভন দেয়াইছে যে একটা রাজ সাক্ষী দিবার, একটা মানুষ কিন্তু খুঁজে পাইছে না। তারা তারেক রহমানের বিরুদ্ধে যত অভিযোগ দিচ্ছে, সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তারা এই ধরনের কার্যক্রম শুরু করছে। তারেক রহমান বলে বাংলাদেশের 6ষ্ঠ ধনী 7ম ধনী, 6ষ্ঠ ধনী 7ম ধনী, তার জিনিস কই, তার বাড়িঘর কই? আমি লন্ডন শহরও তার বাড়ি দেখে আইছি। তার এটা যে বাড়ি, এই বাড়ির মধ্যে বেশি দিন থাওয়ান যেত না। খালেদা জিয়া যে সময় একবার লন্ডন গেছে, তার বাড়ি বদলান লাগছে, কারণ তার মারে যে রাখবো এই এক্সট্রা একটা রুম তার নাই, আলাদা একটা রুম যে রাখবো তার মারে, সেই রুম নাই, তার বাড়ি বদলাইতে হইছে। আর বিদেশ গেলে ভাই মানুষের অত রং লাগে ভাই, অতদিন বিদেশ থাওয়ান যায় না ভাই। আজকে কতটা বছর ধরে সে দেশের বাইরে, তার মারে দেখতে পারে না, আমাদেরকে দেখতে পারে না, দলের নেতাকর্মীরা দেখতে পারে না। আমাদের দলের নেতাকর্মীদের বোঝা উচিত, আমাদের নেতার আগমনের পথ সুগম করতে হবে। আমাদের এইরকম কোনো কিছু করা যাবে না, যেহেতু সারা দুনিয়ার তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বিগত আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আজকেও দেখেন এই নানান ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা চেষ্টা করছে। আমাদের ধুবর এবং হালুয়াঘাট, এখানে বিভিন্ন ধর্মবর্ণের লোক বাস করে। এখানে আদিবাসী লোক আছে, গারো হাজং এইসব লোক আছে, হিন্দু লোক আছে, মুসলমান আছে, আমরা বিভিন্ন ধর্মের লোক বসবাস করি।
এই এলাকাটা অনেক শান্তপ্রিয়। এইখানে কিন্তু 5ই আগস্টের পরে কোনো ধরনের কোনো দাঙ্গা হয় নাই, কিন্তু বর্তমানে এই ফ্যাসিস্ট যারা আওয়ামী লীগ সরকার, তারা বিভিন্নভাবে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য আপনারা দেখেন নানা ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তা আমাদের সকলকে কিন্তু সতর্ক থাকতে হবে। আপনারা যদি মনে করেন আমরা ফুটিমারি বাজারে থাকি, আমরা এটি বুঝে কি করতাম, এটা কিন্তু ভাই ভুল কথা। সকলেরই সকল বিষয়ে আপনি যদি মনে করেন যে আমনের আঙ্গুলের দাম কম আর একবার আঙ্গুলের দাম বেশি, এটা কিন্তু হবে না। আমনের বুড়ে আমার বুড়ে কিন্তু কোনো পার্থক্য নাই। জমিদারেরও বুট একটা, কামলারও বুট একটা, বাড়ির কামের বেড়িরও বুট একটা, বাড়ির মালিকেরও বুট একটা। কি কথা ঠিক আছে? আমনের আঙ্গুল দিয়ে বিবেচনা করতে হবে কে আপনাদের দুবারা হালুয়াঘাটের জন্য উৎকৃষ্ট লোক হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমি দুবারা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাও আসবো, দল যদি আমাকে মনোনয়ন না দেয় তখনও আসবো ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, আমাদের মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।